রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, মহিলাটা ইউসুফের কামনা করলো। ওয়ালাকাদ অবশ্যই, হাম্মাত, হাম্মা মানে কামনা করা, হাম্মাত এই তা শব্দ দিয়ে স্ত্রীলিঙ্গ বোঝানো হয়েছে। ওয়ালাকাদ হাম্মাত বিহি অর্থাৎ জুলাইখা ইউসুফের কামনা করলো। ওয়া হাম্মা বিহা, আর ইউসুফও জুলাইখার কামনা করত। ভালো করে বুঝেন, অনেক ব্যক্তি বলে ইউসুফের প্রেমে জুলাইখা পাগল আর জুলাইখার প্রেমে ইউসুফ পাগল, বলে না? এ কথাটা বলা যাবে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর প্রেম থেকে পাক। অনেকে প্রেম করে দিয়ে বলে যে নবীগণ তো করেছে, তাহলে এ প্রেম করা বৈধ আছে যদি কিছু না করে। এর জন্য একজন নবীর উপর অপবাদ দেওয়া এটা সম্পূর্ণ নিচ্ছুক, আপনার বলে হচ্ছে মিথ্যা কথা। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা ইউসুফের কামনা করেছিল। ওয়া হাম্মা বিহা, কিন্তু ইউসুফও জুলাইখার কামনা করত, করেনি, করত। কেন করেনি? লাউলা আররা বুরহান রাব্বিহি, যদি আল্লাহর স্পষ্ট নিদর্শন না দেখত, আল্লাহর স্পষ্ট নিদর্শন না দেখত, মানে আল্লাহ নবীগণকে স্পেশাল একটা নিদর্শন দিয়েছেন যে নবীগণ অপবিত্র থেকে পাক থাকবে। নবীগণের আত্মাকে আল্লাহ পবিত্র করে পাঠাইছে। আমাকে কেউ যদি অফার দেয় আমিও হয়তো মনে মনে গ্রহণ করব, না করলো নাকি। কিন্তু যদি আপনার বলে হচ্ছে নবীগণ হয়, এরা জীবনে কোনোদিন মনেও ধারণা করবেন না এদের থেকে আল্লাহ পাক করেছে। নবীগণের জন্য টাকা পয়সার লোভ লালসা নাই, সমস্ত অপকর্ম থেকে নবীগণ পবিত্র। আল্লাহ পাক তাই বলছেন যে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বিহি, যদি আল্লাহ পাকের নিদর্শন না দেখতো। এই কোরআনের আয়াতে বলা হয়েছে যে যখন জুলাইখা পালিয়ে তাড়া করছে, ওই সময়তে আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর কিনআন থেকে হাতের আঙ্গুলের ইশারা করে মিশরের আপনার ঘরে পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখা আছে আপনার আমার হাত কত বড়? 1.5 হাত, 2 হাত, 1 গজ, তার বেশি তো না। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বরের হাত কত দূর? আল্লাহর কোরআনের তাফসীর বলছেন কোথায়? কিনান আর মিশর। কিনান থেকে হাত বাড়িয়েছে তো মিশরে আজিজের স্ত্রীর কাছে যে জুলাইখা বন্দী আছে, ওখানে ইউসুফ পয়গম্বরকে আপনার বলে হচ্ছে উদ্ধারের জন্য হাত এত দূর পৌঁছে গেছে। পবিত্র করে ধুয়ে পৃথিবীতে বাড়িয়ে যে একজন নবী কখনো কুকর্ম করবে না, কখনো একজন নারীকে স্পর্শ করবে না, কখনো হারাম কাজে আপনার দেবে না। কারণ আমি আল্লাহ পাক নবীদের জন্য এই খাসিয়াত রেখেছি, নবীদের জন্য এই বৈশিষ্ট্য রেখেছি। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও। আল্লাহ পাক বলে জালিকা, আল্লাহ পাক বলছেন জালিকা লিনাসরিফা আল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন, মহান রব্বুল আলামিন বলতেছে এই জন্য কাযালিকা লিনাসরিফা আনহু সুআ আল ফাহশা, আমি এই জন্য করেছি তাকে মন্দ কাজ থেকে এবং আপনার অপছন্দনীয় এবং আপনার অশালীন কাজ থেকে যেন আমি আল্লাহ দূর রাখতে পারি। শুধু তাই নাই, মহান আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাহু
মিন ইবাদিনাল মুখলাসিন। আর আমি আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে আমার খাস বান্দা বান্দীদের দলভুক্ত করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। সাধারণ কোন ব্যক্তি নয়, আম পাবলিকে নয়। কারণ আত্মা হলো তিন প্রকার। কয় প্রকার? আত্মা হলো তিন প্রকার। একটা হলো নবীদের আত্মা, এই আত্মার সঙ্গে কারো আত্মার মিল হবে না। আর একটা হলো মাদারজাত ওলির আত্মা, এদের সঙ্গে কারো মিল হবে না। আর একটা আত্মা হলো আম পাবলিকের আত্মা, এই আত্মার সঙ্গে কারো মিল হয় না। তবে এই আত্মা যদি ইবাদত করে, এই মানব জাতি পৃথিবীতে যদি ইবাদত করে, তাহলে আল্লাহর ওলির দরজা পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু আপনার ওলি হতে পারবে না। আল্লাহর মাদারজাত ওলি যারা হয়, এরা আপনার খাস আপনার বান্দা বান্দি হয়। তবে ইবাদত করে ওলির দরজা পাওয়া যায়। কারণ আমার নবী বলেছে, আল্লাহর কোন বান্দা তিনটি জিনিস যদি হেফাজত করে, সে আল্লাহর ওলি হবে। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটি জিনিস কি আপনার করতে হবে? আমার নবী বললেন, ক্বালা সালাসুন মান হাফিজাহুন্না ফাহুয়া আদুন হাক্কান ওয়া হুয়া ফামান যায়্যাহুন্না ওয়া হুয়া আদুন হাক্কান। আল্লাহর নবী বললেন, তিনটি জিনিস হেফাজত করলে আল্লাহর ওলি হয়ে যাবে, আর তিনটি জিনিস নষ্ট করলে আল্লাহর দুশমন হবে। সাহাবারা বললেন, তিনটি জিনিস কি? আল্লাহর নবী বললেন, এক নাম্বার সালাত, নামাজ যদি হেফাজত করে আল্লাহর ওলি হবে, নামাজ যদি নষ্ট করে দেয় আল্লাহর দুশমন হয়ে গেল। দুই নাম্বার হলো ওয়াসিয়ামা, রোজা যদি আপনার হেফাজত করে আল্লাহর সে আপনার ওলি হলো, নামাজ যদি নষ্ট করে ফেলে আল্লাহর দুশমন হয়ে গেল। তিন নাম্বার বিশ্ব নবী বললেন, ওয়াল ফারজাত, যদি গোপ্তাঙ্গের হেফাজত করে আল্লাহর ওলি হবে, গোপ্তাঙ্গ হেফাজত যদি না করে নষ্ট করে আল্লাহর দুশমন হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ মনোনীত করেছে। এরা আত্মার সঙ্গে কারো আত্মা মিলবে না। এর জন্য মহান আল্লাহ পাক বলে, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। নিশ্চয় আমি আল্লাহ পাক তাকে আমার খাস বান্দার মধ্যে আমি আল্লাহ পাক দলভুক্ত করেছি। এই বলার পরে হযরত ইউসুফ পয়গম্বর আপনার যখন ধরতে আরম্ভ করেছে, আপনারা জানেন বাবা, ধরতে 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 আপনার চলে যায়, একের পাক একের দরজা খুলে যায়। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলল, নবী চিন্তা নয়, দরজা খোলার দায়িত্ব আমার, ধরার দায়িত্ব তোমার। হযরত ইউসুফ পয়গম্বর দরজায় ও আসবাকাল বাবা যখন দরজার কাছে উপনীত হলো, দরজার কাছে পৌঁছে গেল। আপনার যখন পৌঁছে গেল, ওয়াকাদ্দাত কামিসহ, আপনার ওয়াকাদ্দাত কামিসহ মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহর কোরআন বলে, দরজার কাছে যখন গেল, ওই সময় আপনার কাদ্দাত কামিসহ, মেয়েটা ধরতে ধরতে মানে জুলাইখা ধরতে ধরতে পিছন দিকে ধরলো। আল্লাহর নবীকে প্রথমে ধরতে পেরেছিল না, শেষে যে পিছনে আপনার ধরলো, জামাকে ধরে বলছে, ইউসুফ পালিয়ে যাবে, আমি তো তোমাকে ছাড়ব না, তোমার জন্য এত কিছু ব্যবস্থা করেছি, তোমার সঙ্গে আমার প্রবৃত্তি মেটানোর জন্য, আমি আপনার চরিতার্থ করার জন্য, আমি নিজেকে আনন্দ দেওয়ার জন্য তুমি পালিয়ে যাও। যেমনি জামা ধরেছে, আপনার পিছন দিকের জামা ছেড়ে গেল। আল্লাহ পাক বলে, আপনার ওই অবস্থায় যখন জামা আপনার ধরে ফেললো, ওই সময় তাই ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার কাছে ওই মেয়েটার স্ত্রী মানে জুলাইখার স্ত্রী, আপনার জুলাইখার স্বামী আপনার বলে আছে আজিজ, আপনার দরজার কাছে। আজিজ দেখার পরে অবাক হয়ে গেল, আহারে আমার স্ত্রী, একই কাণ্ড ঘটে গেল। আল্লাহ পাকের বান্দা আপনার আজিজ অবাক হয়ে গেল, অবাক হয়ে আপনার তাকিয়েছে। আজিজ যখন তাকিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে ঘুরিয়ে ফেলল, জুলাইখা নাটক করে ফেলল। জুলাইখা ঘুরিয়ে বলছে, আপনার ডাক দিয়ে বলে, কলাব মাজা যা ও মানা আরাদা বি আহলিকা সোআ ইল্লা ইয়াসজুনা আও আযাবুন আলীম। আল্লাহর আপনার বলে হচ্ছে বান্দি জুলাইখা কলাব আজিজ কি দেখার পর দরজার কাছে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, স্বামী, একই কণ্ড, আপনি কোন ছেলে নিয়ে এসেছেন?
এমন অবাধ্য সন্তান নিয়ে আসলেন, দুধ দিয়ে কাল পোষা আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল, আর নিয়ে যাবার পরে কুকর্ম করার জন্য আপনার স্ত্রীকে বাধ্য করছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। জুলাইখা ডাক দিয়ে বলছে, স্বামী আপনি এমন সন্তান নিয়ে আসলেন, অথচ আমার সঙ্গে আপনার অপব্যবহার করবে, আমাকে জেনা করার জন্য বাধ্য করেছিল ঘরে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে জুলাইখা আপনার বলা হয়েছে তাকে বাধ্য করছে, অথচ স্বামীকে যখন দেখে ফেললো ঘুরিয়ে নাটক করে বলছে আমি দোষী নয়, সব দোষ হলো তোমার পালিত পুত্র, যাকে ঘরে নিয়ে আসলো, টাকা দিয়ে পয়সা দিয়ে দুধ দিয়ে কাল পোষলো, ও আমার সঙ্গে অপব্যবহার করলো, আমার সঙ্গে জেনা করার জন্য ঘরে তালা বন্ধ করে ভিতরে আমাকে নিয়ে গেছিল। আমি আপনার বলা হয়েছে তার সঙ্গে কোনো অপব্যবহার করব না, আমি খারাপ চরিত্র করব না বলে আমি আপনার নিজেকে সংযত রাখার চেষ্টা করলাম। ওগো স্বামী, এই যুবক আপনার আমার সঙ্গে অপব্যবহার করে যখন পালিয়ে আসছিল আমি ধরেছি, এই দেখেন জামা ধরে জোয়ার ছেড়ে নিয়েছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক এখানে তো কোনো সাক্ষী নাই, আমার কোনো হাকিম নাই, আমার উকিল নাই, কে বাঁচাবে? একমাত্র তুমি ছাড়া বাঁচাতে পারবে না। জুলাইখা ডাক দিয়ে বলল, স্বামী যেহেতু আমার সঙ্গে অপব্যবহার করেছে, আমাকে জেনা করার জন্য বাধ্য করেছে, জোরে বল আস্তাগফিরুল্লাহ। জুলাইখা যখন ডাক দিয়ে বলল, স্বামীকে ডাক দিয়ে বলছে, এসব আপনার আমার সঙ্গে অপব্যবহার করেছে, আমার সঙ্গে এই খারাপ চরিত্রার্থ করার জন্য আমাকে আপনার ডাক দিয়েছে। ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে মুখটাকে নিচু করে আল্লাহর কাছে কাঁদে। ওই সময়তে জুলাইখা হাতটা ধরে আপনার আজিজকে বলে, কি ব্যাপার কিছু বলছো না কেন? তোমার আপনার সন্তান যে যা করলো তুমি কি জানো না? ইল্লা আইয়া আপনার ইল্লা আইয়াসনা আও আযাবুন আলীম, নিশ্চয় তাকে জেলে ভরতে হবে অথবা বড় শাস্তি দিতে হবে, যেটার মধ্যে হক একটা করতে হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তিনি মনে মনে চিন্তা করছে, তাই তো আমাকে এটা যখন করবে নিশ্চয় কোনো প্রমাণ আমাকে দেখাতে হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর মনে মনে বললেন, আল্লাহ পাক আমাকে জেলের মধ্যে দিবে, এটা আমার অসুবিধা নয়, আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে লাঞ্ছিত করবে, অসুবিধা নাই। আল্লাহ পাকের নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলল, বলে বাদশা ও আপনার বলা হয়েছে প্রধানমন্ত্রী, আমাকে খারাপ ভাববেন না, আমি আপনার নির্দোষী, আমি কোনো দোষ করিনি। কলা হিয়া রাবাদাতনি আন নাফসি, এই আপনার স্ত্রী আমাকে আহ্বান করেছিল, এতে আমি কোনো দোষী নাই, আমি আপনার স্ত্রীকে বাধ্য করিনি। আপনার স্ত্রী আমাকে কোটি বানিয়েছিল, আমাকে জেনা করার জন্য বাধ্য করেছিল, আমাকে খারাপ কাজের জন্য বাধ্য করেছে, আমি তার দিকে একবার তাকাইনি। এবার আপনার বারে হাঁচা আজিজ উদ্যুক্ত হয়ে বলল, তুমি যে নির্দোষী তার জন্য প্রমাণ কি? বউ যতই ঝগড়িয়াটা হোক, স্বামী বলবে আমার বোর মতো এলাকাতে নাই, বলে না? কারণ ও জানে যদি বোর বিরুদ্ধে বলে ও রাতের ঘুম হারাম করে দিবে। তুমি আমার বিরুদ্ধে বলেছো, আইসো তোমাকে ভাত খুলে দিচ্ছি, এমন দিবে যে ওর ও যতই কান ধরে উঠে আসবে রাস্তাতে, তাও কোনোদিন জীবনে বোর বদল করবে, কারণ ও জানে যে আমার এটা আয়ত্তের বাইরে পারবে না। এখন জুলাইখা বলছে, তুমি কি করবা করো, ওকে শাস্তি দাও, জেলে ভরো, কারণ আমার সঙ্গে অপব্যবহার করেছে। এই অবস্থায় এখন ইউসুফ পয়গম্বর বলছে, কলা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার আপনার বলে হচ্ছে আমাকে সে প্রলুব্ধ করার চেষ্টা করেছে, আমি নির্দোষী, এর আমি জানি না কিছু। জুলাইখা যখন আপনার অপবাদ দিল, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, আমি জানি না। এবার আপনার মিশরের আজিজ বলছে, প্রমাণ কোথায়? আল্লাহ পাক ইশারা করে বলছে, নবী চিন্তা নয়, ওই ঘরের ভিতরে 4 মাসের শিশু বাচ্চা ছিল, যার নাম আপনার বলা হয়েছে ওই জুলাইখার মামাইতো ভাই, ওটাকে জিজ্ঞেস করো, নিশ্চয় তুমি সত্যবাদী প্রমাণ হয়ে যাবে, কারণ এখানে কারো কথা বিশ্বাস করবে না, তোমাকে আপনার মানবে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আপনার মনে ধ্যান করলেন, আমার আল্লাহ কোরআনে জানায়, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, একজন আপনার বাচ্চা ছেলে সাক্ষী দাঁড়িয়ে গেল, বলল, ওগো আল্লাহর বান্দা আপনার আজিজ, আপনি চিন্তা করেন না, এর সাক্ষী আমি দিব, জোরে বল সুবহানাল্লাহ। কমাস 4 মাসের বাচ্চা
ও শাহিদা শাহিদুম মিন আহলিহা, তারই পরিবারের একজন সাক্ষী দাতা দাঁড়িয়ে যে বলছে আমি সাক্ষী। বলে কি? বলে যদি ইউসুফ আপনার দোষী হয় তাহলে ইউসুফের শাস্তি, আর জুলাইখা দোষী হলে জুলাইখার শাস্তি। বলে কি করতে হবে? তো বলছে এক কাজ করেন, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফা সাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি আপনি দেখেন ইউসুফ পয়গম্বরের সামনের দিকে জামা ছিলা, তাহলে জেনে নেবেন আপনার বউ একবার ধোয়া তুলসীর পাতা। এতে অসুবিধা নাই, কোনো দোষ করেনি, এটা চিন্তা নাই। ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ পয়গম্বর দোষী, মিথ্যাবাদী। ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি দেখেন ইউসুফ পয়গম্বর পিঠের দিক ছিড়া, তাহলে ফাঁকা জাবাত আপনার স্ত্রী মিথ্যাবাদী। ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ পয়গম্বর সত্যবাদী। এটা দেখেন, অবাক হয়ে গেল, বাচ্চা ছেলে কথা বলছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলল, শোনো হে মিশর রাজি, আমার এটা আপনার কোনো কৃতিত্ব নয়, আমার আল্লাহ পাক জিবরিল আমিন দ্বারা জানিয়ে দিল। ওগো আল্লাহ পাক আপনার বলা হয়েছে উদ্ধার করো বলে ডাক দিয়ে ধরো। আল্লাহ পাক বললেন, জিবরিল চলে যা, আজ আমার নবী বিপদের মধ্যে পড়েছে, কলঙ্কর দাগ লাগিয়ে দিব জুলাইখা, অতএব কলঙ্কর দাগ দাগানো যাবে না। আমি আল্লাহ পাক শিশু বাচ্চারা জবান করে আমার নবীকে সত্যবাদী বানাবো। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী একটাও দিন কোনদিন মিথ্যা বলেনি, বলবে না, কারণ নবীগণ হলো মাসুম। এই নবীগণের মাসুম আপনার প্রমাণ করার জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলল, আমার নবীকে ডাক দিয়ে বল ওই 4 মাসের বাচ্চাটা কথা বলবে। এসব নবী ডাক দিয়ে বললেন, ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। আপনার মিশরের আজিজ বলেছিল বাচ্চার জবান খুলবে না, বাচ্চা কথা বলতে পারে না, সাধারণত 1 বছর না হলে আব্বা মা বলা শিখে না। আল্লাহর নবী বললেন না, আমার সত্য প্রমাণের জন্য আল্লাহ বাচ্চাটার ক্ষণিকের জন্য জবান খুলে দিবে, আবার জবান বন্ধ হয়ে যাবে, 1 বছর পরে আবার খুলবে। আল্লাহর নবী যেমনি ইশারা করেছে, আল্লাহর আপনার বান্দা 4 বছরের আপনার 4 মাসের বাচ্চা আপনার কথা বলে দিল। স্বপ্নের সঙ্গে দেখা গেল আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে, ফালাম্মা রাআ কামিসাহু ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা বিন দুবুরিন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর জামাটা দেখতে লাগলো, আপনার জুলাইখা আপনার বলা হচ্ছে মনে মনে চিন্তা করছে, আহারে বাচ্চা কথা বলে দিল, এখন যদি পিঠের দিক ছেড়া হয় আমাকে মিথ্যাবাদী বলবে, আর আমি মিথ্যাবাদী তো প্রমাণ হয়ে যাব, ধরা তো পড়ে যাব, কারণ আমার মামাই তো ভাই 4 মাসের বাচ্চা কথা বলে দেবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের জামার আপনার দেখতে গিয়ে দেখা গেল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের জামাটা পিছন দিক ছাড়া, সঙ্গে সঙ্গে মুখটা নিচে হয়ে গেল, সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা আপনার পরিবর্তন হয়ে গেল। ওই সময় আপনার বলা হয়েছে মিশরের আজিজ বলেছিল, কলা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। মিশরের প্রধানমন্ত্রী আজিজ ডাক দিয়ে বলল, এটা মেয়েদের আপনার কুচক্রান্ত ষড়যন্ত্র, এটা অন্য কারো ষড়যন্ত্র নয়। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় মেয়েদের ষড়যন্ত্র ভীষণ খারাপ। মেয়েদের ষড়যন্ত্রের কাছে যদি পড়ে যান পাপ বলে উঠে আসতে হবে, উপায় নয়। আপনি সারা জিন্দেগি যদি বলেন এই মেয়েটা আমাকে ভালোবাসে, পুলিশ বলবে নটালাও চলবে না। আর একটা যদি সামনে দাঁড়িয়ে বলে মৌলবি তোরে ভালোবাসে, লোকে বলবে ধর বেটাকে, এমন সাহস পেল কোথায়? ঠিক না বেঠিক বাবা? একটা ছেলেকে ফাঁসানোর জন্য বিন্দু মাত্র সময় লাগবে না, কিন্তু একটা মেয়েকে ফাঁসাতে পারবেন না, মেয়েটাকে বলতে পারবেন না। এটা আপনার বলা আছে মেয়েদের আপনার চালাকি চতুরের কাছে ফাঁস হয়ে যাবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যেটা বলেছিলেন ওটা আপনার প্রমাণ হয়ে গেল। আপনার বলে হয়েছে আজিজও বুঝতে পারলো, আজিজের মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। ওই সময়তে আপনার বলে হয়েছে আজিজ ডাক দিয়ে বলল, ইউসুফ আরিজ আনহাজা, ইউসুফ এর জন্য দুঃখ করিও না, ইউসুফ তুমি চোখের পানি ফেলো না। মিশরের আজিজ বলল, ইউসুফ আরিজ আনহাজা, ওরে আল্লাহর পয়গম্বর এসো, তুমি এর জন্য গুরুত্ব দিও না, এর জন্য দুঃখ করবে না, এতে তুমি কোনো ভরক্ষেপ দিও না। ওয়াস্তাগফিরিলি জানবিকি, আর স্ত্রীর দিকে আঙ্গুলের ইশারা করে বলল, হে বিবি তুমি আপনার খারাপ কাজ করেছো, অপব্যবহার করেছো, তোমার গুনার জন্য তুমি
আপনার মার্জনা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, নিশ্চয় তুমি অপরাধী। আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে, অপরাধীদের ভিতরে তুমি দলভক্ত হয়ে গেছো। এটা আপনার বলা হয়ে গেল আপনার ঢাকা চাপার জন্য। আজিজ বলল ব্যাপার খারাপ, এই কথাটা কারো সামনে বলো না। এবং ইউসুফ পয়গম্বরকে বলল খবরদার তুমি এটা বলিও না। জুলাইখা চিন্তা ভাবনা করলো, ঠিক আছে ঢাকা চাপা হয়ে যাবে, চিন্তা ভাবনা করেছে। আমার আল্লাহ পাক বলে না না না, এটা তো সত্যে পরিণত করতে হবে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে গোটা বিশ্ব জগৎকে আমাকে জানাতে হবে, কারণ সত্য মিথ্যা পার্থক্য আমাকে আল্লাহ করে দিতে হবে। এটা আপনার ঢাকার চেষ্টা করলো, কিন্তু কোনো মতে ঢাকতে পারলো না। এমন আপনার হয়ে গেল মেয়েদের পেট আপনার বলে আছে, কখনো আপনার হজম হয় না। দেখবেন বলবে বুবু তোমাকে পার্সোনাল বললাম, খবরদার তোকে ক্রিয়া দিচ্ছি, তুই যেন কারো সম্মুখে বলবি না। বলে কি বলে না বাপ, এমন ক্রিয়া দিল বলতাম না, তোকে পেটের কথা বললাম, এটা বলতে মানা করেছিল। ও আবার তারপর বান্ধবীকে বলবে, বলে তোকে বললাম, আমাকে বলতে মানা করেছিল, বলবি না। দেখা গেল গোটা আপনার গ্রামের মহিলা জেনে নিয়েছে। হয় না? শোন বুবু কি আর বলিস না, তো কি বললাম, খোদার কসম লাগে বাপের ক্রিয়া মায়ের ক্রিয়া তুই কার সামনে বলিস না, না হলে আমাকে থবে না। ওই এমন ক্রিয়া দিলে ও আবার তাকে বলছে ওর বান্ধবীকে, আর বলিস না আমার বান্ধবীর কথা বলতাম না, তোকে বলি বললাম। ও আর একজনকে করতে করতে দেখবেন এক সপ্তাহ পার হবে না, গোটা গ্রাম ডাইজিন দিয়ে ওদের পেটে হজম হয় না। বলবে তারপর মানে বমি যদি না হয় অসুবিধা, হজম শক্তি খুব কম, এত হজম শক্তি কম, পেটে হজম করেন। আল্লাহর কোরআনে বলেছি وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। এমন অবস্থা হলো বাজারে আপনার পৌঁছে গেল কানাকানি করতে করতে, এক কান দোকান হতে হতে গ্রামের লোক জানলো ওয়ালা নিসওয়াতুন ফিল মাদিনা, বাজারের মহিলারা পর্যন্ত জেনে নিল। বাজারে আলোচনা হতে লাগলো। আর জানো বলে কি হয়েছে, ইমরাতুল আজিজ, ওই আজরের স্ত্রী, আজিজের ওই যে আপনার মিশরের প্রধানমন্ত্রী আজিজ, এই আজিজের স্ত্রী আপনার তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, যে বাচ্চাটাকে লালন পালন করতে দেখেছো, বলে হ্যাঁ, ওই বাচ্চাটার প্রেমে পড়েছে। বলো তো মুখ দেখাবো কি করে, বলবে কি বলবে না। যে বাড়িতে ছিল তার প্রেমে পড়েছে, আবার বেটা বলে সম্বোধন করতো। মিশরের আজিজ বলেছিল এ আল্লাহর আপনার বান্দি জুলাইখা শুনে রেখে দে, আসা আইয়ান আনা, সে আমাদের উপকার আসবে, আও নাত্তাকি যা ওয়ালা দাহু, অথবা সন্তান রূপে গ্রহণ করব। আর আজ মুখটা কোথায় গেল, নিজের সন্তান রূপে আপনার গ্রহণ করেছিল। আবার দেখতে পাচ্ছি আজি যে আপনার বাড়িতে নাই, প্রধানমন্ত্রীর দায়িত্ব বহন করে, ওই আপনার রাইয়ান বিন ওয়ালিদের বাড়িতে থাকে। আর আপনার প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বিবি আপনার বলে আছে জুলাইখা তার প্রেমে হাবুডুবু করছে। এটা শুনেছো? এইভাবে আপনার আভিজাত্য মহিলারা একে অপরকে বলা বলি করতে লাগলো, একে অপরের কাছে পৌঁছে গেল, সব আপনার ছিচি করতে লাগলো, সবাই আপনার দুর্নাম গাইতে লাগলো। আহারে কি এমন হয়েছে, আপনার অবশ্যই কাদাশাগা ফাহা হুব্বা, সে তার প্রেমে উন্মত্ত রয়েছে। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা দেখছি যে সে তার প্রেমে ডুবুডুবু করছে, হাবুডুবু করছে। এর চাইতে লজ্জার কিছু নয়। গোটা আপনার পাড়া প্রতিবেশীতে আপনার বলে হ্যাঁ যে কথাটা কানে কানে আপনার পৌঁছে গেল, সবাই সমালোচনা করতে লাগলো। আপনার জুলাইখার বান্ধবীদের কাছে পৌঁছে গেল, ওগো আপনার জুলাইখার বান্ধবীরা বলে হ্যাঁ তুমি যার সঙ্গে বান্ধবী করেছ ওই জুলাইখা তো চরিত্রহীনা নারী, জুলাইখা তো ভালো না। বলে কেন? ওই জুলাইখা নাকি ওই বাচ্চার প্রেমে পড়েছে। ইউসুফ নামে যে আপনার ছেলেটা তার বাড়িতে আপনার লালিত পালিত হতো, ওর প্রেমে নাকি পড়ে গেছে। আচ্ছা বলেন, আমার বন্ধুর যদি কথা বলে আমার মুখটা ছোট হবে কিনা? বান্ধবীরা ডাক দিয়ে বলে জুলাইখা
এমন একটা কাজ করলে তোমার জন্য বাজারে মুখ দেখানো যায় না, রাস্তায় চলতে পারি না, কোনো জায়গায় যে শান্তি পাই না। বলে কি হয়েছে? বলে তুমি নাকি তোমার ওই যে ছেলেটাকে লালন পালন করতো ওই ছেলেটার প্রেমে নাকি পড়েছ, অতএব তোমার জন্য আমাদের মান ইজ্জত চলে গেল। জুলাইখা আপনার মনে মনে চিন্তা করলো কি করা যায়, এখান থেকে বাঁচা যাবে কি করে। এইভাবে চিন্তা ভাবনা করে জুলাইখা মনে সিদ্ধান্ত নিল না একটা পথ বের করতে হবে। জুলাইখা বলল দাঁড়া, আমাকে তোরা আপনার আঘাত দিচ্ছি, আমাকে অপবাদ দিচ্ছি, তোরাও যদি এক ঝলক দেখিস তোরা বুঝতে পারবি। এটা আপনার সিদ্ধান্ত নিয়ে জুলাইখা বলল দাসীরা একটা তোমরা ব্যবস্থা করো, ভালো ভালো খাবারের ব্যবস্থা করো, ভালো ভালো আপনার জায়গা করো, সুন্দর সুন্দর আসন পাঠিয়ে দাও। আর 40 জন আভিজাত পরিবারের মহিলা যারা আপনার বড় লোক, যাদের আপনার সম্পদ ছিল, এই 40 জন মহিলাকে দাওয়াত দিতে বলল যাও অমুক দিন আপনার দাওয়াত খেতে আমার বাড়িতে যেন তারা আসে। জোরে বল সুবহানাল্লাহ। জুলাইখা ডাক দিয়ে বলল দাসী ওই সমস্ত আপনার বাজারের মহিলারা যারা আমার বিরুদ্ধে সমালোচনা করে, আমাকে যারা চরিত্রহীনা নারী বলে, এই 40 জন আভিজাত্য পরিবারের মহিলাকে দাওয়াত দাও। আমি জুলাইখা তাদের জন্য আতিথ্য বরণ করলাম। সুন্দর সুন্দর ভিআইপি চার দিল, দুল্লার মতো তুলবে, সুন্দর সুন্দর খাবার ফলমূল গুলো জোগাড় করলো, দাওয়াত দিয়ে আপনার নিয়ে আসলো কেন? জুলাইখা বলছে ফালাম্মা সামিয়াত বি মাকরিহিন্না, জুলাইখা যখন তাদের সমালোচনার কথা শুনতে পারলেন, আরসালাত ইলাইহিন্না, আপনার ওই সমস্ত মহিলাদেরকে ডাক দিলেন, ওয়া আতাত ইলাইহিন্না মুত্তাকাও, আর ওই সব নারীদেরকে নিজের কাছে ডেকে পাঠালেন। নারীরা সব যখন আসলো তাদেরকে আপনার ভিআইপি চেয়ারে বসিয়ে দিল, এই দোলনার চেয়ারে বসে থাকবে। আর আপনার বলা হয়েছে তোমরা থাকো। ফলগুলো তাদের প্লেটে সাজিয়ে দেওয়া হলো, আপনার সুন্দর সুন্দর ফলের থালি আপনার সামনে দেওয়া হলো। জুলাইখা ডাক দিয়ে বলল সবকে রেডি করো, আপনার তোমরা কি করবে? বলে ফল খাবো। জুলাইখা বলে পৃথিবীর জমিনে আমি যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে বলবো আমার ইউসুফকে, ততক্ষণ কিন্তু তাদেরকে আপনার বলে হাঁচ ওয়াকি বাহাল করবে না। সবাইকে আপনার বসিয়ে দেওয়া হলো। জুলাইখা দাসীদেরকে বলল শোনো, সুন্দর ফল দিয়েছো? বলে হ্যাঁ। বলে এবার কি করছে? বলে তারা কেটে কেটে খাচ্ছে। আপনার বলে হ্যাঁ একটা ছুরি দিল। আল্লাহর কোরআন বলেছে ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। আল্লাহর কোরআন বলেছে প্রত্যেকের হাতে একটা করে ধারালো ছুরি দেওয়া হলো। ওয়াকালা তিখরুজ আলাইহিন্না, তারপর বলল ইউসুফ তুমি বেরিয়ে এসো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে এবার আপনার বেরিয়ে করে নিয়ে আসা হলো। আপনার ইউসুফ পয়গম্বরের চেহারা ঢাকা ছিল। আপনার বলা হলো সব রেডি। বলো হ্যাঁ, এবার তোমরা ফল কাটো আর খাও। সবাই আনন্দ করে ফল কাটে আর আনন্দ করে ফল আপনার খেতেছে। ইউসুফ পয়গম্বরের যেমনি চেহারাটা তুলে দেওয়া হয়েছে, যেমনি চেহারা তুলে দেওয়া হয়েছে, ফালাম্মা রাআ আফালাম্মা রাআইনাহু ওয়া আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের চেহারা তুলে দিয়েছে আর পর্দা নাই নেকাব তুলে দিয়েছে, ঢাকা চেহারা খুলে দেওয়া হলো। আর আপনার মিশরের নারীরা 40 জন নারী, কতজন বললাম? 40 জন নারী ফল কাটছে আর খাচ্ছে। এবার আপনার যেমনে চেহারা তুলে দিয়েছে, ফালাম্মারা আইনাহু, ওই মহিলারা ইউসুফ নবীকে দেখতে পেয়ে গেছে। ফা আকবারানাহু, ইউসুফ নবীর মহত্ব বর্ণনা করছে। আহারে কি সুন্দর, এইভাবে দেখার ফল কাটে। এবার আপনার কোরআন বলেছে ওয়াকাত্তাইয়া ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা আপনার ফল কাটতে কাটতে কোন মহিলা একটা আঙ্গুল কেটে ফেললো, কোন মহিলা দুটো আঙ্গুল কাটলো, কোন মহিলা 3টা কেটেছে, কোন মহিলা 4 আঙ্গুল কেটে দিয়েছে। রক্ত টপ টপ করে টবাই, তারা আপনার লক্ষ্য করতে পারলো না, তারা আপনার বুঝতে পারেনি। আল্লাহর কোরআন বলেছে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা সব আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফ নবীর চেহারা দেখো, ফল আপনার খাবে কি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে
আঙ্গুল কাটছে, আপনার চোখ দাঁড়িয়ে গেছে, চোখের পলক আপনার পড়ে না, তারা আপনার বলে আছে ওই অবস্থায় আল্লাহর মহত্ব বর্ণনা করে। তারা বলে ওয়াকুল্না হাসা লিল্লাহি, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। মা হাজা বাসারা এ কোনো মানুষ হতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। ওই 40 জন নারী ডাক দিয়া বলেছিল, বলে এই জুলাইখা শোনো, এটা আসলে কোনো মানুষ নয়, ইন হাদা ইল্লা মালাকুল কারীম, নিশ্চয় কোন আল্লাহর সম্মানীয় ফেরেশতা হবে। আল্লাহর আপনার বলে হাতে বান্দিরা পৃথিবীর জমিনে 40 জন মহিলা আপনার ফল কাটতে গিয়ে নিজের আপনার আঙ্গুল কাটলো, আপনার বুঝতে পারো না। জুলাইখাকে ডাক দিয়ে বলে, জুলাইখা তোমার বাড়িতে যে বাচ্চাটা আছে, তোমার বাড়িতে যে ছেলেটা আছে, এটা কখনো মানুষের সন্তান হতে পারে না। আপনার মা হাজা বাসারা এটা কোনো মানুষ নয়, ইন হাদা ইল্লা মালাকুল কারীম, নিশ্চয় কোন সম্মানীয় ফেরেশতা হবে। এ জুলাইখা এটা কোন আপনার মানুষ নয়। জুলাইখা ডাক দিয়ে বলে, কলা ফাজালিকা কুন ফাজালিকুন্নাল্লাযী লাম তুন্নানি ফি, বলে এই পৃথিবী হলো অজা আল্লাহ, কে গাইল আসে সাম্যের গানা শূন্য কাফিলা, কে আসল বলে এই পৃথিবী হলো অজা আল্লাহ, কে গাইল আসে সাম্যের গানা শূন্য কাফিলা। ও হাসিবি ও হাসিমি মা কি মদনী শাহ মদিনা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, খানদানে আলা হযরত, ইরশাদাতে আলা হযরত, বস্তি বস্তি করিয়া করিয়া इल्म का दरिया फैज का दरिया, कौन बना मेहमान काबा, जलसा कमेटी श्रोता बिंदु हजरत मौलाना मोहम्मद मोतिउर रहमान चौधरी साहब, नारे तकबीर, नारे रिसालत। কে আসল বলে এই পৃথিবী হলো অজা আল্লাহ, কে গাইল আসে সাম্যের গানা শূন্য কাফিলা। ও হাসিমি ও হাসিমি মা কি মদনী শাহ মদিনা, ও নহর নবী নহর নবী নহর মদিনা, ও গো ও নহর নবী নহর নবী নহর মদিনা। আল্লাহর ফরমান আলম নশরাহ লাকা সদরা, করিল বায়ান দেখো কোরআন ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহর ফরমান আলম নশরাহ লাকা সদরা, করিল বায়ান দেখো কোরআন ওয়ারাফানা লাকা যিকরা। সেরা শহলে আরবি সেরা সল আরবি মারব দরদি সাফায়াতর সফিনা, নহর নবী নহর নবী নহর মদিনা, আসলা বল এই পৃথিবী হলো অজালা, কে গাইল আসে সাম্যের গান শূন্য কাফিলা। আহমদ মোহাম্মদ যিনি আখেরিনা আবিহি, যার অহসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। আহমদ মোহাম্মদ যিনি আখেরিনা আবিহি,
যার আসলাতে সে জন হলো এই সুন্দর পৃথিবী। যার রবের জাতি, যার রবের জাতি দেখে রবি হয়ে যাই নবীর দিওয়ানা। আসল বলো এই পৃথিবী হলো যা আল্লাহ কে গাইল সম্মের গান আসন্ন কাফিলা। হযরত আমার করতে কতল নবীর দারে যায় আর নহরানি হয় চেহারা দেখে আমার ফিদা হয়ে যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে আমার হয়ে যাই নবীর দিওয়ানা। নহর নবী, নহর মানে নূর নবী, নহর নবী, নহর মদিনা গো। নহর নবী, নহর নবী, নহর মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর জমিনে জুলাইখা ডাক দিয়ে বলছে কলা যার ব্যাপারে আমাকে তোমরা দুর্নাম করছিলে এই তো সে, মানে তোমরা কেন আঙ্গুল কাটলে এটা বলছে। জুলাইখা বলছে শোনো এ দাসীরা বান্ধবীরা তোমরা তাদেরকে বলো আমি আপনার পৃথিবীর জমিনে ইউসুফকে কতদিন ধরে লালন পালন করছি। যদি আপনার বলা হয়েছে ইউসুফ পয়গম্বর, তিনি আপনার কমবেশ কেউ বলেছে 12 বছর বাবা, কেউ বলেছে 10 বছর, যাই হোক 10 থেকে 12 বছর যদি আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে জুলাইখা লালন পালন করে দেখে আর এই রকম রূপের জ্যোতি যদি রাখে, জুলাইখা বলছে আমি কি করে সহ্য করলাম। আর 1 সেকেন্ড দেখে চলো ওই মিশরের নারীরা তারা যারা আপনার বদনাম করেছিল তাদেরকে ডাক দিয়ে বলছে তোমাদের হাতের দিকে তাকাও। জুলাইখা ডাক দিয়ে বলল আপনার বলা হয়েছে কলাদ জালিকুন্না কলাদ জালিকা কুন্নাল্লাযী, এ ভিতরের নারীরা তোমরা যার সম্পর্কে আমাকে দুর্নাম করছিলে ওর দিকে তাকিয়ে দেখো একবারে তোমাদের অবস্থা কি। তোমরা আজকে নিজের দিকে তাকাও, আজকে তোমরা আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আঙ্গুল তোমরা কাটলে কেন। আপনার মিশরের নারীরা আপনার অবাক হয়ে গেল, মিশরের নারীরা আপনার দেখছে নয় কে আপনার 1 আঙ্গুল কারো চলে গেছে, কারো 2টা আঙ্গুল কেটে দিয়েছে, কেউ 3টা, কারো 4টা 5টা, সব আঙ্গুল গেল কেটে টক টক করে রক্ত আপনার ধরতেছে। জুলাইখা বলছে এবার তোমাদের অবস্থা বলো, একবার দেখার পরে যদি তোমাদের এই অবস্থা হয় আর আমি এতদিন দেখছি আমার কি হবে। আল্লাহর কোরআন বলেছে ওই সময়তে জুলাইখা ডাক দিয়ে বলেছিল ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, আমি তাকে আপনার বলা হয়েছে প্রেমাসক্ত করার চেষ্টা করেছিলাম, আমি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলাম ফাস্তা সামাত, কিন্তু সে নিজেকে সংযত রেখেছে, সে আমার আপনার ডাকে সাড়া দেয়নি, সে নিজেকে পবিত্র করেছে। তবে নারীরা শুনে রেখে দাও, যতই পবিত্র রাখুক না কেন আমি তোমাদেরকে বলতেছি ওই আমার ইউসুফ যদি আমার ডাকে সাড়া না দেয় ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু, আমি যা তাকে প্রস্তাব দিয়েছি, আমি যে কর্মের জন্য আহ্বান করেছি, যদি ইউসুফ এটাকে না মেনে নেয় লাইয়াসুনান্না, আমি তাহলে তাকে জেলখানার মধ্যে ভরবো। আমি তাকে জেলের মধ্যে আপনার বলা হয়েছে পূর্ব জেলের মধ্যে কারারুদ্ধ করা হবে, অবশ্যই তার পরিত্রাণ হবে না, জেলের মধ্যে চলে যাবে। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, আর না হলে তাকে আমি লাঞ্ছিত করব। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর মনে মনে চিন্তা করলেন আল্লাহ পৃথিবীর জমিনে আপনার
আপনার বলা হয়েছে জুলাইখা যে আপনার চক্রান্ত করলো আমাকে আপনার জেলের মধ্যে দিবে, না হলে লাঞ্ছিত করবে। আল্লাহ লাঞ্ছিত হবার চাইতে জেলের মধ্যে যদি চলে যাওয়া যায় এটা আমার কাছে বেশি ভালো হয়ে যাবে, কারণ জেলে হেফাজতে থাকবো। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কি দোয়া করেছিলেন বলবো বাপ। আপনার জুলাইখা পৃথিবীর জমিনে দাসীদেরকে ডাক দিয়ে বলল এই নারীদেরকে দিয়ে দাও, আর আপনার একটু পরামর্শ করো, হাতগুলোকে সব বেঁধে আপনার জুলাইখাকে ডাক দিয়ে বলল দাসীরা আর ওই সমস্ত 40টা নারী বলে জুলাইখা একটা কাজ করো, আমাদেরকে একটু সময় দাও, ইউসুফকে নিয়ে একটু বোঝাবো কেন তোমার প্রেমে পাগল হচ্ছে না, কেন তোমার প্রস্তাব গ্রহণ করছে না। এই আপনার বলা হচ্ছে 40 জন নারী ইউসুফ পয়গম্বরকে পার্সোনাল নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলল কি ব্যাপার আপনি কেন জুলাইখাকে আপনার প্রাধান্য দেন না, জুলাইখার কথা কেন প্রস্তাব করেন না, আপনার গ্রহণ করলেন না। আল্লাহর নবী বলেছিল শোনো, আমাকে আল্লাহ নবী করে সৃষ্টি করেছে অশান্তি দূর করার জন্য, অশালীন দূর করার জন্য, অপবিত্রতা দূর করার জন্য। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য। এটা হলো কাবিরা গুনাহ, একজন নারীদের সঙ্গে আপনার কুকর্ম করা, এটা হলো কাবিরা গুনাহ। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এটা ক্ষমা করবে না। আমি আপনার নবী এসেছি মানুষকে মানুষ বানানোর জন্য, অশান্তির দাবানল দূর করার জন্য। নারীরা সবাই একে একে সবাই আবার প্রস্তাব দিল। এই 40 জন নারী বলেছিল ইউসুফ তোমাকে আমি বিবাহ করব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। 40 জন নারী বোঝানো বাদ দিয়ে নিজের এবার ব্যস্ত, নিজে নিয়ে সবাই বলছে জুলাইখা যা এক দিয়ে 8 বছর 10 বছর হয়েছে আমাদের 1 সেকেন্ডে তাই। সবাই প্রস্তাব দিয়ে ফেলল, সবাই আপনার একই বাক্য। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর সবার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, আর তিনি বললেন আল্লাহ একাই জুলাইখা না সমস্ত নারীরা পর্যন্ত এবার আমাকে এবার গ্রাস করার চেষ্টা করছে। আল্লাহ ওগো আল্লাহ ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, আল্লাহ আমার কাছে প্রিয় হলো জেলখানা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন আহাব্বু সিজনি ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, আল্লাহ আমার কাছে জেলখানা আমার কাছে প্রিয়। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা যার জন্য ডাকছে তার চাইতে জেলখানা ভালো, কারণ কুকর্ম থেকে জেলের মধ্যে থাকবো, যাইতেও পারবে না, চিন্তা ভাবনা নাই। আল্লাহ তুমি আমার জেল কবুল করে নাও। আল্লাহ ইল্লা তাসরিফ আনহু কাইদাহুন্না, ওগো রব্বে কায়নাত তুমি যদি মেয়েদের ষড়যন্ত্র থেকে তুমি আমাকে রক্ষা না করো, আসবু ইলাইহিন্না, আল্লাহ তাদের কুপ্রভাবে আমি প্রভাবিত হয়ে তাদের প্রস্তাবকে যদি মেনে ফেলি, আল্লাহ যদি তাদের প্রস্তাব আপনার কুপ্রস্তাবকে মেনে দিই, আল্লাহ আপনি বলে হয়েছে তাহলে ওই অবস্থায় আকুনু মিনাল জাহিলিন, আল্লাহ তাহলে তো আমি মূর্খের মধ্যে পড়ে যাব। আল্লাহ পাক বলে ওগো নবী চিন্তা করো না, ফাস্তাজাবা লাহু রাব্বুহু, তোমার প্রভু তোমার আপনার দোয়াকে কবুল করে নিল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি কবুল করে নিলাম। ফাসারাফা আনহু কাইদাহুন্না, আর আমি আল্লাহ পাক নারীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমি ইউসুফ নবীকে আপনার পরিত্রাণ দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আমি ইউসুফ নবীকে আপনার বাঁচিয়ে নিলাম। আপনার ইন্নাহু হুয়াস সামিউর আলিম, নিশ্চয় আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। ইউসুফ নবী বললেন আল্লাহ পাক আমাকে তুমি জেলখানা দাও, আমি জেলের মধ্যে থাকবো, ইবাদত করব, তোমাকে ডাকবো। আর যদি আপনার মিশরের নারীদের কাছে থাকি, মিশরের নারীরা আমার আপনার দিকে তাকাবে আর আমাকে কুপ্রভাবের জন্য প্রভাবিত করবে। জুলাইখা আমাকে ফাঁসানোর চেষ্টা করবে। আল্লাহ শয়তানের কবলে তারা পড়ে গেছে। আল্লাহ তুমি আমাকে জেলখানা দিয়ে দাও। এবার আপনার জুলাইখা আপনার যেহেতু প্রকাশ হয়ে গেল, জুলাইখা দৌড়তে দৌড়তে চলে গেল। আপনার আজিজকে বলছে ওগো শোনো কি বলে, আপনার সমস্ত নারী যারা এসেছিল তারাও তো জেনে নিয়েছে, এবং মিশরের যারা আপনার বড় লোক ঘরের ছেলে মেয়েরা তারাও জেনে নিয়েছে আমি আপনার ইউসুফের প্রেমে পাগল, এবং সমস্ত নারীরা বুঝিয়ে পারেনি। অতএব আমি কোথায় মুখ দেখাবো, কোথায় যাব? ইউসুফকে তো দোষী প্রমাণ করতে হবে। এর জন্য বাঁচবো কি করে, মুখ তুলে কথা বলা যাবে কি করে, রাজপ্রাসাদে আপনি যাবেন কি করে? তাহলে কি করতে হবে? অন্যের ঘাড়ে বোঝা ফেলে দিতে হবে। এর জন্য কি করতে হবে বলছে, তাহলে ইউসুফকে 3 দিনের জন্য জেলে দেন। এই নারী সবাই মিলে বলবে যে 3 দিন রেখে দেন, তাহলে রাজপ্রাসাদের যে খাবার আর আপনার বাড়ির যে পালঙ্কের আপনার ঘুম
ফ্যানের তলে এসিতে ও যাহা জেলখানাতে যে মশা মাছির কামড় সহ্য করবে 3 দিনের বেলায় বলবে জুলাইখা যা হয়েছে হয়েছে, আমাকে পালং দাও। এটা মেনে নেবে। কে পরামর্শ দিচ্ছে? এই দাসীরা। আর এই 40 জন আভিজাত্য পরিবারের মহিলারা বলছে 3 দিনের জন্য, বেশি দিন না। আবার জুলাইখা ভয় করছে যদি আজীবন দিয়ে দেয় তাহলে তো আবার বেকার, মেরেও ফেলা যাবে না। ওদিকে ভয় করছে যদি মেরে ফেলে দেয় তাহলে কারে কি হবে। এই তো আজিজ তো জানে না যে নাটক ভিতরে সব আপনার বলে হচ্ছে সাজিয়ে রেখেছে। ই চাইছে একটু সাজা দিয়ে কবিলে বলবো যে ঠিক আছে তুমি যা বলছো বলছো, তোমার কথাতেই রাজি। এটা যেন রাজি একবার যদি বলে দেয়। এটা হলো জুলাইখার মনের ধারণা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে ওই সময়তে আপনার সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুনান্নাহু হাত্তা হিন। সিদ্ধান্ত শেষ পর্যন্ত এটাই হলো যে আপনার নিদর্শন অনেক কিছু দেখার পরে যে কয়েক দিনের জন্য তাকে জেলখানাতে রাখা হবে, এটাই শেষ সিদ্ধান্ত। এছাড়া আর কোনো আপনার উপায় নাই। ডাক দিয়ে বলল ইউসুফ, যদি তুমি প্রস্তাব গ্রহণ না করো আমার আরামদায়ক আপনার বিছানা পাবে না, শান্তির ঘুম হবে না, আরামের দায়ের আপনার বিছানা হবে না, তোমাকে গরম পানি দেওয়া হবে না, শীতের মৌসুমে তোমার লেপ কাঁথা দেওয়া হবে না, আরামে এসির ঘর দেওয়া হবে না, ওই চাটাই দিয়ে চোরের সঙ্গে তোমাকে থাকতে হবে। ইউসুফ নবী বলেছিলেন জেলের মধ্যে যদি থাকি এক আল্লাহর ইবাদত করব, কোনো ডিস্টার্ব হবে না। জোরে বল সুবহানাল্লাহ। জুলাইখা কোনো মতে পারল না, দাসীরাও যখন পারল না, 40 জন নারী যখন পারল না, সিদ্ধান্ত হয়ে গেল এবং আমাকে আপনার দোষী প্রমাণ করতে হবে, নির্দোষী আমাকে থাকতে হবে। ইউসুফ যে দোষী এর জন্য জেলের মধ্যে ভরতে হবে। এই চিন্তা ভাবনা করে 3 দিনের জন্য জেলের মধ্যে ভরবে। অথচ আল্লাহ পাকের ইচ্ছা হবে 5 বছর ধারাবাহিক ভাবে থাকবে, তারপর আরো আবার 7 বছর দিয়ে 12 বছর থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে বলেছে ওই অবস্থায় জেলের মধ্যে যখন ভরবে একাই আপনার হবে না, কে আপনার যাবে। আল্লাহর কোরআন বলেছে ওয়া দাখালা মাআহুস সিজনা ফাতায়ান। আমার আল্লাহ পাক বলেছে ওই সময় জেলের মধ্যে ইউসুফ পয়গম্বরের সঙ্গে উনি একাই গেছিলেন না, আরো 2 জন ব্যক্তি গেছিল যুবক। ওই 2 জন যুবকের মধ্যে একজন ছিল ওই রাইহান বিন ওয়ালিদের আপনার বাবুর্চি, আর একজন ছিল রাইহান বিন ওয়ালিদের আপনার মদ পানকারী ব্যক্তি, যে রাইহান বিন ওয়ালিদকে মানে প্রধানমন্ত্রীকে প্রতিদিন মদ পান করানো হতো। আপনার তার হাতে মদ পান করতো, তাকে পানি পান করাতো, তাকে আপনার প্রয়োজনীয় খাবার দিত। আর একজন বাবুর্চি ছিল। এই 2 জন ব্যক্তি গেছিল। তবে এদের অপরাধ কি? এদের বিরুদ্ধে আপনার সমালোচনা হয়েছিল, এদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এই 2 জন নাকি বাদশা আপনার রাইহান বিন ওয়ালিদকে মারার জন্য খাবারের সঙ্গে বিষ মিশিয়েছিল। এটা আপনার অপরাধী বলে তাদেরকে ধরা হয়েছিল। এই 2 জন ব্যক্তিকে জেলের মধ্যে ভরা হলো। আর ইউসুফ পয়গম্বর 3 জন আপনার ব্যক্তিকে একই সঙ্গে জেলের মধ্যে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে যখন আপনার এই 3 জন আপনার ইউসুফ পয়গম্বর আর আপনার 2 জন যুবক ওই জেলের মধ্যে চলে গেল, আল্লাহর কোরআন বলেছে ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। এই 2 জনের মধ্যে একজন ডাক দিয়ে বলল, জেলের মধ্যে ইউসুফ পয়গম্বরকে বলছে শুনেন, ভালো করে শুনতে হবে, না হলে হবে না। যে 2 জন ঢুকেছিল এই 2 জনের মধ্যে ক্বালা আহাদুহুমা, এই 2 জনের মধ্যে একজন বলল ইন্নী আরানি, নিশ্চয় আমি স্বপ্ন যোগে আমি দেখতেছি। কাকে বলছে? ইউসুফ নবীর কাছে যে বলছে ওগো আল্লাহর পয়গম্বর। ইউসুফ পয়গম্বরকে ডেকে বলছে নিশ্চয় আমি স্বপ্ন যোগে দেখছি। কি দেখছি? আসিরু খামরা, আমি যেন আঙ্গুর ফল নিচড়ে আপনার রস বের করছি। এই আঙ্গুর ফল আপনার কেন বের করলাম, আঙ্গুর ফল থেকে কেন আমি রস বের করছি, এটা আপনার বুঝতে পারা যায় না। এই স্বপ্নটা দেখার পরে ইউসুফ পয়গম্বরের কাছে চলে গেল। যাবার পর ডাক দিয়ে বন্ধুকে এই স্বপ্নের তাবির আপনি বলে দেন, আপনার কাছে এসেছি কেন আপনার দেখে চলো। এই স্বপ্নটা কি মানে ছিল বাবা?
আল্লাহর কোরআনের তাফসীরে বলেছে তিনটা আপনার আঙ্গুরের ধোকা মানে হলো ওই লোকটা 3 দিন জেলখানায় থাকবে। আর আপনার আঙ্গুর ফল নিংড়ানো মানে আপনার বাদশাকে মদ পান করায়, এটা তার হলো তাবির বাবা। এটা আপনার দেখা চলো আপনার বলে হয়েছে এই স্বপ্ন দেখার পরে আপনার ওয়াকালাল আখারু, এবং দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি বলতেছে ওই দুজনের মধ্যে যিনি দ্বিতীয় ছিলেন তিনি আপনার স্বপ্ন দেখেছিলেন। তিনি বললেন ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবাদা। ডাক দিয়ে বলল আল্লাহর নবী সব পয়গম্বর, আমি দেখতেছি মাটি আমার মাথায় করে আমি রুটি বহন করতেছি। আর এই রুটি আপনার যখন নিয়ে যাচ্ছি তাকুলুত তায়রু মিনহু, আপনার পাখি ছিঁড়ে ছিঁড়ে রুটি খাচ্ছে। আমি আপনার মাথায় করে রুটি বহন করছি এবং রুটিগুলো পাখি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর তাবির কি বলতে পারবো না। ইন্না লানারাহা ফি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে ওই দুইজন ডাক দিয়ে বলেছিল ইন্না নিশ্চয় আমরা নারাকা আপনাকে দেখছি মিনাল মুহসিনিন, আপনি আল্লাহর খাস বান্দা। না হলে কেন রাত্রি বেলায় ইবাদত করেন, দিনের বেলায় রোজা করেন, কারো সঙ্গে কথাবার্তা তেমন বলেন না। তবে বিপদে যদি পড়ে আপনি দৌড়ে যান, নিজের খাবারের যেটা পানি পান ওটা আপনি গরিবদের দান করে দেন, জেলের মধ্যে আপনার দান করে দিতেন। এসব পয়গম্বর জেলের ভিতরে খাবার যেগুলো পেতেন খেতেন না, ওই খাবারগুলো তিনি আপনার মানুষদের খাইয়ে দিতেন। আল্লাহর নবী এসব পয়গম্বর এই আপনার কার্যকলাপ চালাতেন। তাই দুইজন ডাক দিয়ে বলল আমরা নিশ্চয় আপনাকে জেলের ভিতরে দেখতেছি, আল্লাহর খাস বান্দা, আপনি নিশ্চয় আল্লাহর মনোনীত হবে। আমাদের স্বপ্নের তাবির বলে দেন, আমরা কেন স্বপ্ন দেখলাম। এই সময় সুযোগ পেয়ে গেল। আল্লাহর নবী বললেন না তোমাদেরকে স্বপ্নের তাবির বলে দেব, তোমাদেরকে বলে দেব আপনার অসুবিধা নাই, তবে একত্ববাদের কথা আমি একটু প্রচার করে দিই, আমি নবুয়াতি জ্ঞানটা দিয়ে দিই। আল্লাহর নবীর ইচ্ছা হলো নবুয়াতটা যদি প্রচার করা যায়, আল্লাহর একত্ববাদ প্রচার করা। এরা অগ্নি পূজারক, এরা অগ্নি পূজা করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য জনের ইবাদত করে। অন্য জনের ইবাদত চলবে না, কারণ আমার আল্লাহ পাক বলেছে ইনিল হুকমু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে ইনিল হুকমু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম, আর কারো চলবে না, কারো ইবাদত করা চলবে না। আমার আল্লাহ পাক বলেছে, তিনি হুকুম দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ হুকুম দিয়েছি একমাত্র আমার ইবাদত করো। আপনার গাছের চলবে না, পাহাড়ের চলবে না, নদ নালার চলবে না, সূর্যের চলবে না, চন্দ্রের চলবে না, গঙ্গার চলবে না, গাছপালা চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। এটা আমি আল্লাহ পাক বলেছি। তাই ইউসুফ পয়গম্বর মনে বড় চিন্তা নিল, আল্লাহ যেহেতু আমরার কাছে এসেছে, আমি আল্লাহ তোমার একত্ববাদ আমি প্রচার করে দেব। আর আমার আপনার নবুয়াতি জ্ঞান আমি যদি প্রকাশ করে দিই তাহলে মানুষগুলো হেদায়েত পেয়ে যাবে। তাই তিনি আপনার যা বলেছিলেন আমার আল্লাহ কোরআনে বলেছে, ইউসুফ পয়গম্বর বলেছিলেন ক্বালা লা ইয়াতিকুমা قال لا يأتكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। আল্লাহর নবী ডাক দিয়ে বলে মিশরের আপনার ছেলেরা তোমাদের কাছে যেদিন পরিবর্ষণ করে খাবার, প্রত্যেক দিন নিয়ম নীতি ভাবে আসে না, আসে না? জেলখানায় খাবার আছে, হাসপাতালে আসে না? তো তিনি বললেন শোনো আমি স্বপ্নের তাবির বলে দেবো যে খাবারটা আসবে, এই খাবার আসার আগে কলা আইয়াতি কুমা, আমি তোমাদেরকে বলে দেব তাআমুন তুরজাকানিহি, যে খাবার দেয় ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি কাবলা আইয়াতাকুমা, নিশ্চয় তোমাদের কাছে যে খাবার আসে সেই খাবার আসার আগে আমি তোমাদেরকে বলে দেব স্বপ্নের তাবির। তবে আমার নিজের থেকে নাই, তিনি ওখানে আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ জালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। আল্লাহর বান্দারা এটা আমার নিজের পক্ষ থেকে নয়, জালিকুমা
মিম্মা আল্লামানি রব্বি, আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছে ওই জ্ঞান থেকে। কোন জ্ঞান? নবুয়তি জ্ঞান। আমাকে আল্লাহ যে নবী বানিয়েছে এই নবুয়তি জ্ঞান দিয়ে তোমাদেরকে বলে দেব, এই নবুয়তি জ্ঞান থেকে তোমাদেরকে বলবো। তবে আমি অন্য কারো ইবাদত করি না। তোমরা শুনে রেখে দাও, ইন্নী তারাকতু মিল্লাতা কাউমিন লা ইউমিনুনা বিল্লাহ। আমি আপনার বলা হয়েছে যারা পরকালকে বিশ্বাস করে না, যারা ঈমানদার নয়, যারা আপনার আল্লাহর উপর ঈমান আনে না, আমি তাদের ধর্ম গ্রহণ করিনি, তাদের আপনার ধর্মের প্রতীক নয়, আমি তাদেরকে আপনার মারি না। তোমরা শুনে রেখে দাও, আপনার বলা আছে আমি তাদেরকে মারি না। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা হলো আখিরাতে অবিশ্বাসী, তারা আখিরাতকে বিশ্বাস করে না। আমি কাকে আপনার বিশ্বাস করি? তোমরা শুনে রেখে দাও, নিজের নবুয়ত প্রচার করার জন্য, বাপদাদার ঠিকানা দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দেওয়ার জন্য, ইয়াকুব নবীর পরিচয় দেওয়ার জন্য, ইসহাক পয়গম্বরের পরিচয় দেওয়ার জন্য হযরত ইউসুফ পয়গম্বর বললেন, শোনো আল্লাহর বান্দারা, তোমরা শুনে রেখে দাও, আমি আপনার গ্রহণ করেছি আপনার। তোমরা শুনে রেখে দাও, আমি ওই সময়তে তোমাদেরকে বলছি আমি আপনার অন্য কারো আপনার বলে হয়তো আমি ধর্মের আপনার উপরে চলি না, তবে আমি ধর্ম আপনার কার মানি তিনি আপনার বলে হয়তো ওই সময়তে ডাক দিয়ে বলেছিলেন আমি আল্লাহ পাকের নবী আপনার গ্রহণ করেছি, আল্লাহ পাকের আপনার বান্দা আমি আপনার গ্রহণ করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে জলবন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের আপনার মিল্লাতকে গ্রহণ করেছি, এটা তিনি আপনার ডাক দিয়ে বললেন। ডাক দিয়ে বললেন, শোনো, ইন্নী তারাকতু মিল্লাতা কাওমিন লা ইউমিনু বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহু তিনি বলছেন আমি আল্লাহ পাকের নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম, ইসহাকের ধর্ম এবং ইব্রাহিম নিজে নিজে কথা বলেন না। আপনাদের দিকে যদি আমার মন চলে যায় আমি কোথা থেকে কোথায় চলে যাবো বুঝতে পারবো না। একটু অন্য মনস্ক হলে কোরআনের আয়াত বলা মুশকিল। তো যদি নিজের মধ্যে বলেন, ভালো যদি না লাগে তাহলে শেষ করে দিই। হ্যাঁ, শেষ করে দেব যদি না হয়। ওটা কেন ঠান্ডা কম গজাল বলবে তো দর্শন পড়েন একটা মুর্শিদি গজল চাতে এই তাফসিরের ভিতরে ঢুকা যায় না। গজলে বলে না যে গরুর রচনা আর কুমিরের রচনা। আব্বার নামে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে আর দিন দুনিয়া সব পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায় তোমারি চাহলে তোমায় নাচিনে। আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে। আমি নবীর উম্মত হয়ে এলাম সে নবীকে নাচি নিলাম। আমি নবীর উম্মত হয়ে এলাম সে নবীকে নাচি নিলাম। নবীর কদম নাস বিলাম, নবীর কদম নাস বিলাম কি হবে সের দি
চিনে তোমায় না চিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে যেদিন নবী শাফায়াত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দরে যেদিন নবী শাফায়াত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দরে সেদিন আমি একই সরবানে সেদিন আমি একই সরবানে যাব তিনার সামনে নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে গো ওলি কা দামান খাজা কা দামান হুজুর হারি কা দামান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে আমি কেঁদে কেঁদে কাটাই নিশি আমি ওই কদমের আশায় আসি আল্লাহ দর এবারের বাসি আল্লাহ দর এবারের বাসি বাজিয়ে দাদু লড়ে কলে তোমায় না চিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে